দাঁড়াও পাখি, এই নাও তোমার কাবিনের 10 লাখ টাকা, আর এই নাও তোমার ডিভোর্স পেপার, এই নাও। ও মাই গড, তোর মতো একটা গরিব সিকিউরিটি গার্ড কাবিনে 10 লাখ টাকা আর ডিভোর্স পেপার তুই নিজেই দিলি? আমি তো অবাক। দেখো পাখি, তোমার লগে আমার বিয়ে হয়েছে 6 মাস, আর এই 6 মাসের ভিতরে তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইতে চাইতে আমার মাথাটাই পুরো নষ্ট করে দিছো। তাই আমি বাধ্য হয়ে তোমাকে ডিভোর্সটা দিয়ে ফেললাম। আর বাড়িতে আমার কিছু জায়গা সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি করে আমি অনেক কষ্ট করে এই 10 লক্ষ টাকা নিয়ে এসেছি। আচ্ছা যাই হোক পাখি, আজকে তো তোমার বিবাহিত জীবন শেষ, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আজকের পর থেকে তুমি তোমার নিজের মতো চলাফেরা করো। আজকের পর থেকে এই জীবন আর তোমাকে কখনোই বিরক্ত করবে না। যাই হোক, ডিভোর্সটা তুই দিয়ে আমার অনেক বড় উপকার করেছিস, কারণ তোর মতো গরিব সিকিউরিটি গার্ডের সাথে আমাকে তো মানায় না। আর তোকে ভালোবেসে আমি সবচাইতে বেশি ঠকে গেছি। নিজের ইনকামের টাকা দিয়ে আমার শখ আহ্লাদ কোনো কিছুই তো পূরণ করতে পারিস না। আর তুই কি জানিস তোর জন্য এই কোম্পানিতে কত অপমান সহ্য করে আমার ডিউটি করতে হয়? এই অফিসের কর্মচারীরা আমাকে কতভাবে খোটা দেয়। সবাই বলে আমি এত সুন্দর স্মার্ট একটা মেয়ে হয়ে তোর মতো গরিব সিকিউরিটি গার্ডকে কিভাবে বিয়ে করলাম। শুধু আমার কর্মচারী না, বাইরে যেখানে আমি তোকে নিয়ে যাই সেখানে আমার অপমানিত হতে হয়। সবাই বলে এত সুন্দর মেয়ে কিভাবে একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করলো, কিভাবে তার সাথে আবার সংসারও করে। আমি এই কথাগুলো শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেছি। যাই হোক, আজকে তুই আমাকে ডিভোর্স দিলি, বিশ্বাস কর আমার একটু আফসোস হচ্ছে না, আমি অনেক শান্তি পেলাম। কারণ তোর জন্য কোথাও আমার আর কথা শুনতে হবে না, আমি আমার নিজের স্বাধীন মতো চলাফেরা করতে পারবো। আর একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ, আজকে আমাকে ডিভোর্স দিয়েছিস না, আর কখনো স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াবি না। আচ্ছা ঠিক আছে পাখি, আমি আর কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। তবে পাখি, একটা কথা ভালো করে জেনে রাখো, এই বর্তমান সমাজে না ডিভোর্সি মেয়েদেরকে কখনো আপন করে ভেবে নেয় না। এই তুই কি বললি? শোন, তোদের মতো ছেলেদের কাছে একটা অপশন থাকতে পারে, কিন্তু আমাদের মতো মেয়েদের 100টা অপশন থাকে। আর তুই তো জানিসই না, আমার মতো সুন্দরী মেয়ের পিছনে 100টা ছেলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ পাখি, এটা আমি জানি। তবে তোমার যতদিন এই সৌন্দর্য আছে, আর যতদিন তোমার এই রূপ যৌবন আছে, যখন তোমার এই সৌন্দর্য মাটির লোকে ধুয়ে যাবে না, তখন আর তোমাকে কেউ মূল্যায়ন করবে না। এই তুই চুপ কর, তোর এই ফালতু কথা শোনার সময় আমার নাই। এর থেকে ভালো চুপচাপ এখানে বসে ডিউটি কর। আর শোন, কেউ যদি বাহিরে থেকে আসে তাকে সেলুট জানিয়ে সসম্মানে উপরে পাঠাবি। আচ্ছা ঠিক আছে পাখি, আমি যখন সিকিউরিটি গার্ডে চাকরি নিয়েছি, এটা তো আমার কর্তব্য। তবে পাখি, একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি এতদিন ডিভোর্স করছো না, আর আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। তবে পাখি, এটার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। রাখ তোর ডায়লগ, তোর সব ফালতু কথা শোনার সময় আমার নাই। আমি ভিতরে গেলাম, থাকতে এখানে জ্ঞান দিতে আসছে। হে আল্লাহ, কেন যে আমি ওর মতো